যে প্রশ্নটা পড়ব তার নাম হলো থ্রি কোশ্চেন্স। কার লেখা? লিও টলস্টয়ের লেখা। লিও টলস্টয়ের পুরো নাম কাউন্ট লেভ নিকোলোভিচ টলস্টয়। তিনি একজন রাশিয়ান লেখক ছিলেন, ঠিক আছে। তো যে স্টোরিটা যেটা আমরা পড়বো থ্রি কোশ্চেন, এটা একটা মানে এই গল্পের মধ্যে একটা মোরাল লেসন রয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? দারুণ একটা গল্প, আগে পড়ে নাও, ঠিক আছে, তারপরে বুঝতে পারবে। চলো কি বলছে দেখো। It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, এটা একবার ঘটেছিল এক বিশেষ রাজার সাথে। জার মানে রাজা, রাশিয়ার কিংকে কি বলা হয়? জার বলা হয়, ঠিক আছে। তা এই এই ঘটনাটা ঘটেছিল একবার এক বিশেষ রাজার সাথে রাশিয়ার। That if he always knew the right time to begin everything, তিনি যদি জানতেন প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা। If he knew who were the right people to listen to, তিনি যদি জানতেন কোন সঠিক লোকেদের কথা তিনি শুনবেন। And whom to avoid, এবং কাদেরকে তিনি এড়িয়ে যাবেন। And above all, if he always knew what was the most important thing to do, এবং সর্বোপরি তিনি যদি জানতেন যে কোন গুরুত্বপূর্ণ কাজটা তার করা দরকার, তাহলে he would never fail in anything he might undertake, তাহলে তিনি যে কাজে হাতে নিতেন সে কাজে কখনো ব্যর্থ হতেন না, ঠিক আছে। তাহলে একবার রাশিয়ার রাজার মাথায় কটা প্রশ্ন উদ্ভব হলো? তিনটে। যে প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, কারা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, আর কোন গুরুত্বপূর্ণ কাজটা তার করা দরকার। তিনি যদি এই তিনটে প্রশ্নের উত্তর জানতে পারেন তাহলে তিনি কোনো কাজে কি হবে না? ব্যর্থ হবে না। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom, এবং এই ভাবনাটা তার মাথায় ঘটার ফলে তিনি কি করলেন? ঘোষণা করলেন। প্রোক্লেম মানে কি করা? ঘোষণা করলেন সমগ্র রাজ্যের মধ্যে। That he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, যে তিনি একটা বড় পুরস্কার দেবে তাকে, যে তাকে শেখাবে প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা। And who were the most necessary people, এবং কারা তার কাছে সবচেয়ে প্রয়োজনীয় লোক বা গুরুত্বপূর্ণ লোক। And how he might know what was the most important thing to do, এবং কি করে সে জানবে যে কোন গুরুত্বপূর্ণ কাজটা তার করা দরকার। এই তিনটে প্রশ্নের যে তাকে উত্তর দিতে পারবে তাকে পুরস্কার দেবে। তিনি কি করলেন? রাজ্যের মধ্যে ঘোষণা করলেন। And learned men came to the jar, এবং জ্ঞানী লোকেরা রাজামশাইয়ের কাছে আসলেন। But they all answered his questions differently, কিন্তু তারা তার প্রশ্নগুলোর উত্তর সবাই আলাদা আলাদাভাবে দিলেন। In reply to the first question, প্রথম প্রশ্নের উত্তরে some said, কিছু জ্ঞানী লোক বললেন, that to know the right time for every action, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে হলে one must draw up in advance a table of days, months and years, একজনকে আগে থেকে দিন, মাস এবং বছরের সারণী বানাতে হবে। And must live strictly according to it, এবং এই সারণী অনুযায়ী, টেবিল অনুযায়ী তোমাকে কি করতে হবে? রুটিন অনুযায়ী কি করতে হবে? জীবনযাপন করতে হবে। Only thus said they could everything be done at its proper time, তারা বললেন কেবলমাত্র তখনই প্রত্যেকটা কাজ সঠিক সময়ে করা সম্ভব হবে। Others declared that it was impossible to decide beforehand the right time for every action, আরেক দল ঘোষণা করলেন যে এটা অসম্ভব, আগে থেকে প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করাটা সম্ভব নয়। But that, তবে এটা করা যেতে পারে। Not letting oneself be absorbed in idle pastime, হ্যাঁ, একজন যদি অবসর সময়ে নিজেকে মগ্ন না রাখে। One should always attend to all that was going on, একজনকে কি করতে হবে? মনোযোগ দিয়ে দেখতে হবে যা কিছু চলছে সেগুলোর প্রতি মনোযোগ দিতে হবে, ঠিক আছে। আশেপাশে যা কিছু চলছে তার প্রতি কি করতে হবে? একজনকে মনোযোগ দিতে হবে। And then do what was most needful, এবং ওই জিনিসগুলোর মধ্যে তার কাছে যেটা সবচেয়ে কি মনে হবে? প্রয়োজনীয় বা দরকারি মনে হবে, সেই কাজটা সে করবে। আরেক দলে সেটা বলল। Others again said that however attentive the jar might be to what was going on, আরেক দলে সে বলল, জ্ঞানী লোকের দল, যে যতই রাজা মশাই মনোযোগী হোক, মনোযোগ দিক
যা কিছু চলছিল সেগুলোর প্রতি। It was impossible for one man to decide correctly the right time for every action. এটা অসম্ভব, একজন মানুষ প্রত্যেকটা কাজের সঠিক সময় কি করতে পারবে না, নির্ধারণ করতে পারবে না। বাট দ্যাট, তবে এটা করা যেতে পারে, হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান। তার কি থাকবে, একটা জ্ঞানী লোকেদের কি থাকবে, কাউন্সিল থাকবে। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। এই কাউন্সিলের তোমার জ্ঞানী লোকগুলো তাকে কি করবে, প্রত্যেকটা কাজের সঠিক সময়টা কি করবে, ধার্য করে দেবে। বাট দেন এগেইন আদার said there were some things which could not wait to be laid before a council. আর এক দল এসে বলল যে কি কিছু কিছু জিনিস থাকে যেগুলো কাউন্সিলের সামনে রাখা যায় না, সেই বিষয়গুলো কাউন্সিলের সামনে তুলে ধরা যায় না। But about which one had at once to decide whether to undertake them or not. সেসব ক্ষেত্রে একজনকে সিদ্ধান্ত নিতে হয়, নিজেকে সিদ্ধান্ত নিতে হয় কাজটা হাতে নিতে হবে কি নিতে হবে না। But in order to decide that, one must know beforehand what was going to happen. কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একজনকে অবশ্যই আগে থেকে জানতে হবে কি ঘটতে চলেছে। It is only magician who know that. কোনো কাজের পরিণতি বা ফলাফল কি হবে এটা কারা জানবে, কেবলমাত্র জাদুকররা জানবে, তাই তো। And therefore, in order to know the right time for every action, one must consult magician. সেই কারণে বা সুতরাং প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণের জন্য কার সঙ্গে আলোচনা করবে, ম্যাজিশিয়ান মানে জাদুকরদের সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে এক প্রশ্ন আসতে পারে এখান থেকে যে রাজামশাইয়ের মাথায় কটা প্রশ্নের আবির্ভাব হয়েছিল, তিনটে। সেই প্রশ্ন তিনটে কি কি? প্রথম প্রশ্নের উত্তর লার্ন ম্যানেরা কেমন হয়ে দিয়েছিল, বুঝতে পেরেছে? হাউ ডিড দ্য লার্ন ম্যান আনসার দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার। তখন এই পর্যন্ত গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। একই রকম ভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও সবাই আলাদা আলাদাভাবে দিল। সাম সেড দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। কেউ কেউ বললো রাজামশাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হলো তার কি, কাউন্সিলারগণ, পরামর্শদাতাগণ। আদার্স দ্য প্রিস্ট, অন্য দল এসে বললো যে কি পুরোহিতগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। আদার্স দ্য ডক্টরস, অন্য দল এসে বললো কি ডাক্তারগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স আর দ্য মোস্ট নেসেসারি। অপরপক্ষে আরেক দল এসে বললো যে যোদ্ধারা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। এভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা সব জ্ঞানী লোকেরা আলাদা আলাদাভাবে দিল। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কোনটা, সেই প্রশ্নের উত্তরে সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে কি বলছে এবার, টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, তৃতীয় প্রশ্নটা মানে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, তার উত্তরে সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কিছু কিছু জ্ঞানী লোক বললেন যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজ্ঞান, সেই বিজ্ঞান চর্চা করা, ঠিক আছে? আদার সে ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অন্য দল বললেন যে এটা হলো তোমার যুদ্ধবিদ্যায় দক্ষতা তোমার কি অর্জন করা, এটা হলো তোমার কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেইন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আরেক দল জ্ঞানী লোক বললেন যে ধর্মীয় পূজা অর্চনা করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এভাবে জ্ঞানী লোকেরা, লার্নম্যানেরা তোমার রাজামশাই তিনটে প্রশ্নের উত্তর দিলেন, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে কটা প্রশ্নের উদ্ভব হয়েছিল রাজামশাইয়ের মাথায়, ঠিক আছে, এবং জ্ঞানী লোকেরা কিভাবে তার প্রশ্নের উত্তর দিলেন, ঠিক আছে? অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সব উত্তরগুলো ছিল আলাদা। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, রাজামশাই কারোর সঙ্গে একমত হতে পারলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং পুরস্কারও কাউকে দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোশ্চেন, কিন্তু তবুও কিন্তু তিনি তার প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো খোঁজার চেষ্টা করলেন বা জানতে চাইলেন, ঠিক আছে? সেই কারণে হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। সেই কারণে তিনি তার সঙ্গে কনসাল্ট মানে পরামর্শ করবেন চিন্তা করলেন একজন ঋষির সঙ্গে, ঠিক আছে? সেই ঋষি বা হারমিট তার জ্ঞানের জন্য কি ছিল, খুব বিখ্যাত ছিল, রিনাউন্ড ছিল।
দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। এই ঋষি মশাই কোথায় বাস করতেন? একটা বনে, এবং বন থেকে তিনি কখনোই বেরোতেন না, কুইট করতেন না, ঠিক আছে। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন পক, এবং তিনি সাধারণ লোক ছাড়া তার কুটিরে কাউকে মানে আসতে দিতেন না। সাধারণ লোক, বুঝতে পেরেছে, মানে ধনী লোকেদের আসতে দিতেন না, সাধারণ লোক, ঠিক আছে, কে তার কুটিরে আসতে দিতেন। So the jar put on simple clothes and before reaching the hermit's cell dismounted from his horse. তাই রাজামশাই কি করলেন? একদম সাধারণ পোশাক পরলেন, রাজার পোশাকটা বাদ দিয়ে সাধারণ পোশাক পরলেন, এবং হারমিটের কুটিরে যা পৌঁছানোর পূর্বে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং কি করলেন? তার দেহরক্ষীদের কি করলেন? তিনি রেখে গেলেন। বুঝতে পেরেছো? ওয়েন্ট অন অ্যালোন, তিনি একাই গেলেন। কোথায়? সেই তোমার কি ঋষি মশাইয়ের কুটিরের কাছে, কুটিরে, ঠিক আছে, বুঝতে পেরেছো? When the jar approached, যখন রাজামশাই অগ্রসর হলেন, the hermit was digging the ground in front of his hut. যখন রাজামশাই অগ্রসর হলেন, তিনি দেখলেন যে ঋষিমশাই তার কুটিরের সামনে কি করছেন? মাটি খুঁড়ছেন। Seeing the jar, he greeted him and went on digging. তিনি অর্থাৎ ঋষিমশাই রাজামশাইকে দেখার পর ঋষিমশাই রাজামশাইকে কি করলেন? শুভেচ্ছা জানালেন, কিন্তু তার খোঁড়াখুড়ির কাজ কিন্তু চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। ঋষিমশাই কেমন ছিল? তার দেহের গঠনটা কেমন ছিল? দুর্বল, ঠিক আছে, এবং ভঙ্গুর টাইপের ছিলেন, রোগা পাতলা। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটল আর্থ। প্রত্যেকবার যখন মাটিতে আঘাত করছিলেন কোদাল দিয়ে, তিনি অল্প মাটি তুলতে পারছিলেন কোদাল দিয়ে। আর কি করছিলেন? হি ব্রেথ হেভিলি, এবং জোরে জোরে শ্বাস ফেলছিলেন। বুঝতে পেরেছো? তাহলে হারমিটের চেহারার বর্ণনাটা বুঝতে পারলো তো কেমন ছিল?